আমার প্রিয় বন্ধুরা, তোমাদের অনেকের অনুরোধে আমি ট্রিগনোমেট্রির এই অংশটুকু আরেকবার রিভিশন করছি। অনেকেই ইমেল করেছে, আমাকে মেসেজ লিখেছে যে স্যার, যদি আপনি এই অল সাইন ট্যান কস পার্টটা আরেকটুখানি ভালো করে বুঝিয়ে দেন তো খুব ভালো হয়। তো সেই কারণে আমি এখানে আরেকবার উপস্থাপন করছি এটা। তা এইখানে যখন আমাদের বেশি ভ্যালু দেওয়া থাকবে, এমনিতে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত তো আমরা ভ্যালুগুলো সব জানি, টেবিলে লিখে রেখেছি। কিন্তু যখন আমাদের 90 ডিগ্রির থেকে বেশি হয়ে যাবে ভ্যালুগুলো, তখন আমরা কিভাবে সেগুলোকে বার করব, সেটাই হচ্ছে এখানকার আজকের মানে এই ক্লাসের মুখ্য বিষয়। তা এখানে এই যে আমি ঘরটা টেনেছি, এটা হচ্ছে আমাদের যেটা অ্যাক্সিস বিভাজন আমরা জানি, যেটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। টোটাল আমাদের 360 ডিগ্রি হয়, এটাও আমরা জানি। তা এই যে পার্টটা, এটা হচ্ছে অল। এই ঘরটা, এই কোয়াড্রেন্টটা হচ্ছে অলের ঘর। অল মানে হচ্ছে কি, এখানে যত রকম ট্রিগনোমেট্রিক অপারেটর আছে সব এখানে পজিটিভ। ঠিক আছে, এই ঘরটা হচ্ছে সাইনের ঘর। এইখানে শুধু সাইনের কোনো ভ্যালু এসে পড়লে সেটা পজিটিভ, অথবা সাইনের যেহেতু আমাদের উল্টোটা হচ্ছে কোসেক, তাই তো 1/sin মানে কোসেক যেহেতু, তাই কোসেকও আমাদের এখানে পজিটিভ। এই ঘর আর বাকি সব নেগেটিভ এখানে। এইখানে অনলি আমাদের ট্যান আর কট পজিটিভ, বাকি কিন্তু অল নেগেটিভ। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ফোর্থ কোয়াড্রেন্ট, এমনি করে কোয়াড্রেন্ট হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফোর্থ কোয়াড্রেন্ট যেটা আছে কসের ঘর, এই কসের ঘরটাতে শুধু কস আর সেক পজিটিভ, বাকি সব আমাদের যে কোনো কিছু এসে পড়লে নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পরিষ্কার কথা। এইবার এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা রেডিয়াস ভেক্টর। এই রেডিয়াস ভেক্টরটা এইভাবে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং এক্স অ্যাক্সিসের সঙ্গে আস্তে আস্তে কী হচ্ছে, অ্যাঙ্গেলটা বাড়ছে। ঠিক আছে, সেই হিসেবে আমরা ক্যালকুলেশনগুলো করব। সবসময় যেহেতু আমাদের এখানে চারটে কোয়াড্রেন্ট 90 করে ভাগ করা আছে, তা 90 কত সেটা হিসেব করেই আমরা এখানে ক্যালকুলেশনগুলো কীভাবে করব দেখাচ্ছি। তার আগে একটু জিনিস জেনে নিই। 90 ডিগ্রিকে কোনো সময় যদি আমি ইভেন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, 2, 4, 6, 8 এসব দিয়ে, তাহলে কোনো চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে না আমি এখনই বোঝাবো, দেখতেই পাবে। আর 90 ডিগ্রিকে যদি কোনো অড নাম্বার দিয়ে ইন্টু করি, তাহলে তখন চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখাচ্ছে সাইন কসে, কস সাইনে, ট্যান কটে, কট ট্যানে, সেক আমাদের কোসেকে, আর কোসেক আমাদের সেকে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের চেঞ্জের ব্যাপার। এইবার আমি এই ভ্যালুগুলো বের করা একে একে দেখাচ্ছি। প্রথম হচ্ছে সাইন 225 ডিগ্রি, পরিষ্কার 90 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবে। তো এটাকে আমরা ভাগ করলে আসছে 90 × 2 প্লাস 45 ডিগ্রি। তা এই জায়গাতে আমি যদি এখন আসি, 90 × 1 মানে এতটা এলো, 90 × 2 মানে এই লাইনটা পর্যন্ত এলো, প্লাস 45 হয়ে গেছে, তার মানে টেনের ঘর চলে এসছে। এবার যেইটা এইখানে আছে সেইটা আমি দেখব যে এ কার ঘরে পড়েছে। তা সাইন পড়ে গেল টেনের ঘরে, তাহলে যেহেতু সাইন টেনের ঘরে পড়ে গেল তাই নেগেটিভ, প্রথম কথা। 2 নাম্বার হচ্ছে আমাদের এখানে 90 × ইভেন নাম্বার হয়েছে, তাহলে নো চেঞ্জ, তাহলে সাইন সাইনই থেকে গেল। এবার এইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে বসে গেল, মানে -1/√2। বোঝা গেল? ঠিক ওইভাবে এর পরের অঙ্কটাতে আমি আসছি। এটা আছে কস 225 ডিগ্রি। তা এটাকেও আমি ওইভাবে করতে পারি। তা আমি এখানে ইচ্ছা করলে আমি 90 × 3 করেও দেখাতে পারি। ঠিক আছে না, একটু দেখাচ্ছি এখানে। তাহলে 90 × যদি 3 করতাম,
আমি ইচ্ছা করি এখানে এখানে একটা অড নাম্বার দিয়ে দেখালাম যে 90 × 3 - 45। তাহলে আবার এই ঘরটাতে যদি চলে আসি, তাহলে 90 × 1, 90 × 2, 90 × 3, মানে এই লাইনটাই চলে এসেছি, -45 মানে 10-এর ঘরে পড়ে গেছি। কস পড়ে গেল 10-এর ঘরে, তাই নেগেটিভ। প্রথম কথা, কস পড়ে গেল 10-এর ঘরে, তাই নেগেটিভ। এবার আমরা দেখতে পাবো যে 90 × 3 হয়েছে, তাহলে 90 অড নাম্বার হলে কস সাইন হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল মাইনাস সাইন। এইবার এইখানে যেটা আছে 45 ডিগ্রি সেটা বসে গেল, তাহলে -1/√2। তাহলে এটাতে আমি দুটোই দেখালাম যে একটা ইভেন নাম্বার এবং অড নাম্বার দিয়ে চেঞ্জ। এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছি tan 225 আমি এখানে দুভাবেই দেখিয়েছি। 90 × 2 + 45, তাহলে 225 হয়, 180 + 25 45। তাহলে এইখানেও সেই ঘরটাতে ওইভাবেই আসছে, 90 × 2 মানে হচ্ছে এতটা, +45 মানে 10-এর ঘরে পড়ে যাচ্ছে, 10-এর ঘরেই পড়েছে, তাহলে পজিটিভ, কোনো নেগেটিভের গল্প নেই। ঠিক আছে, এবার 90 × 2 মানে নো চেঞ্জ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 10। এবার এখানে কত আছে না 45 আছে, এবার tan 45 মানে 1। বোঝা গেল? এটাকে যদি আমরা কেউ যদি এইরকম করে করতো, যে তার হয়তো মনে হচ্ছে 90 × 2 করবো না, আমি 90 × 3 করে করব। হ্যাঁ, 270 থেকে 45 বিয়োগ করলেও তো আমাদের 225 হয়, তাহলে সেইটাও একই গল্প, যে 90 × 3 মানে হচ্ছে এই লাইনটায় চলে এসেছে, -45 মানে 10-এর ঘরে পড়ে গেছে, তাহলে 10-এর ঘরেই পড়েছে, তাহলে পজিটিভ। ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে 90 × 3 হয়েছে মানে tan চেঞ্জ হয়ে গেছে কটে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল cot 45, এবং cot 45-এরও ভ্যালু 1। তাহলে দেখো আমি যেভাবেই বার করি না কেন ভ্যালুটা কিন্তু আমাদের ওইটাই আসছে। ঠিক ওইভাবেই দেখো sin 300 ডিগ্রি ভ্যালুটা আমরা বার করেছি। এখানে sin 90 × 4 -60, 4 × 9 = 36 মানে 360 ডিগ্রি, -60 মানে 300ই হচ্ছে। তাহলে এইখানে আমাদের কি আসছে, 4 দিয়ে গুণ হয়েছে, মানে 4 বার গুণ হয়ে গেছে, মানে 1 2 3 4 এই লাইনে চলে এসেছে। ঠিক আছে, এবার আবার ছিল -60 ডিগ্রি, তাহলে এইখানে আবার চলে এলো কস। এইবার সাইন পড়ে গেল কসের ঘরে, তাহলে নেগেটিভ। এবার 90 × 4 ইভেন নাম্বার হয়েছে বলে নো চেঞ্জ, তাহলে -√3/2। বোঝা যাচ্ছে কেমন করে করছি? ঠিক অমনি sec 240 ডিগ্রি, এইটাকেও আমি সাজিয়ে নিয়েছি অলরেডি, 90 × 2 + 60, তাহলে 90 × 2, 90 × 1, 90 × 2 + 60 মানে 10-এর ঘরে পড়ে গেছে, sec পড়ে গেছে 10-এর ঘরে, তাহলে নেগেটিভ। 90 × 2 আছে, তাহলে নো চেঞ্জ, সেকই থেকে গেল, sec 60 ডিগ্রি। এবার cos 60 হাফ জানি, তাহলে তার উল্টো মানে ইনভার্স, তাহলে হচ্ছে মানে এখানে -2। বোঝা যাচ্ছে ভ্যালুগুলো? আচ্ছা, সবসময় যে 90 দিয়ে মিলে যাবে, 90 দিয়ে হয়ে যাওয়ার পর ভাগশেষ থাকবে তা না হতে পারে। যেমন একটা উদাহরণ দেখাচ্ছি এখানে, যেমন সাইন 180 ডিগ্রি ভ্যালু বার করতে বলছে, তো এইটা আমি করতে গিয়ে দেখতে পাচ্ছি সাইন 90 × 2 মানেই তো 180 হয়ে গেল, তখন আমরা স্লাইটলি একটা ভ্যালু 0 ডিগ্রি ধরছি। ঠিক আছে না, এখানে 0 মানে হচ্ছে 0-র থেকে সামান্য একটু বেশি, একদম টেন্স টু 0 যাকে বলে, লিমিট যখন শেখাবো তখন বুঝে যাবে। তাহলে সাইন এখানে 90 × 2 + 0 ডিগ্রি, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি 90 × 2 + 0 মানে এইখানে চলে আসছে, তাহলে সাইন পড়ে যাচ্ছে 10-এর ঘরে, তাহলে মাইনাস। এবার 90 × 2 হয়েছে মানে নো চেঞ্জ, সাইনই থেকে গেছে, সাইন 0 ডিগ্রি, এবার -0 মানে তো 0ই হলো, তাহলে এর ভ্যালুটা হয়ে গেল 0। আবার ওই একই ভ্যালু আমি দেখেছি 90 × 2 -0 ডিগ্রিও আমি করতে পারতাম, 90 × 1, 90 × 2 -0 ডিগ্রি, তাহলে সাইন এখানে সাইনের ঘরেই পড়ে যাচ্ছে, তাহলে প্লাস 90 × 2 মানে ইভেন নাম্বার হয়েছে, নো চেঞ্জ, তাহলে সাইন 0 ডিগ্রি হয়েছে মানে 0। দেখা যাচ্ছে ভ্যালুটা আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না। আরও বাকি দুটো অঙ্ক আমি দেখিয়ে দিয়েছি। এখানে tan 900 ডিগ্রি হতেই পারে, ভ্যালুটা আরও বাড়তে বাড়তে অনেক 2000 হয়ে যেতে পারে বা 3000 হতে পারে, ভ্যালু অনেক কিছু দিতে পারে, পরিষ্কার 90 দিয়ে ভাগ করে দেবে।
তাহলে ট্যান 900 ডিগ্রি মানে আমরা লিখতে পারি ট্যান অফ 90 ইন্টু 10 প্লাস 0 ডিগ্রি, বা মাইনাস 0 তুমি লিখতে পারতে, এখানে প্লাস 0 লিখেছি। তাহলে এখানে আসছে 90 ইন্টু 10, মানে দেখো একবার পুরো ঘোরা মানে 4, তাহলে দুবার ঘুরলো মানে 8, এবার 9 10, 90 ইন্টু 10 মানে এইখানে এসছে, প্লাস 0 ডিগ্রি মানে এখানে চলে এসছে। ঠিক আছে, তাহলে এবার ট্যান ট্যানের ঘরেই পড়েছে, তাই পজিটিভ। 90 ইন্টু ইভেন নাম্বার হয়েছে বলে নো চেঞ্জ, ট্যান ট্যানই থেকে গেছে, ট্যান 0 ডিগ্রি মানে 0। ট্যান 135 ডিগ্রি বার করার সময়ও তাই, ওই একই গল্প আমরা এখানে লিখেছি 90 ইন্টু 2 মাইনাস 45, তাহলে 90 ইন্টু 2 মানে হচ্ছে এখানে চলে এসছে, মাইনাস 45 মানে দেখতে পাচ্ছি যে ট্যান পড়ে গেল সাইনের ঘরে, তাই নেগেটিভ। 90 ইন্টু ইভেন নাম্বার হয়েছে বলে নো চেঞ্জ, আর এখানে 45 আছে, এবার ট্যান 45 মানে 1, তাহলে ট্যান 135 হচ্ছে -1। আশা করি তোমরা এই অল সাইন ট্যান কস ব্যবহার করে কিভাবে যে বড় বড় অ্যাঙ্গেলগুলো ক্যালকুলেশন করা যাবে সেইটা তোমরা সহজেই বের করতে পারবে। আজ এ পর্যন্তই থাক, আবার নিউ এপিসোড আমি নিয়ে আসবো অন্য জিনিসে। আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের অবদান, সামান্য অবদানের জন্যে অনেক স্টুডেন্টস, যারা পিছিয়ে পড়া স্টুডেন্টস, তারা বেনিফিটেড হবে। থ্যাংক ইউ।